আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা আমরা কিন্তু বাংলাদেশের সকল চাকরি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, মানে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এবং বলা হয়েছে বাংলাদেশি যে কোনো প্রার্থীরা, বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে এনপিএ টেলিটক.com বিডি এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদন করতে হবে। তো এখানে বেশ কিছু পদের সঙ্গে রয়েছে। প্রথমত পদের নাম সিস্টেম অ্যানালিস্ট, পঞ্চম গ্রেডের নিয়োগ দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, একটি পদ রয়েছে। তো এই সিস্টেম অ্যানালিস্ট পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানকার মধ্যে যে কোনো একটি বিষয় বা সংশ্লিষ্ট যে কোনো একটি বিষয় যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, এবং আপনার যদি মিনিমাম 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি সিস্টেম অ্যানালিস্ট পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে 37 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা অর্থনীতি বা ব্যবসা প্রশাসন, যে কোনো একটি বিষয়ের উপর যদি আপনি অনার্স বা এখানে মাস্টার্স, যেহেতু স্নাতক বলতে কিন্তু আমরা মাস্টার্স বুঝে থাকি, যারা মাস্টার্স করেছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মিনিমাম 7 বছরের কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে। আর কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক অভিজ্ঞতা থাকতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এখানে কিন্তু 37 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে ষষ্ঠ গ্রেডে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য। এর পরবর্তী যে পদের নাম সেটা হচ্ছে প্রোগ্রামার, যেখানে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 35 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, একটি পদ রয়েছে এখানে। এই ক্ষেত্রে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি 4 বছরের আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। তো এই প্রোগ্রামার পদটিতে যারা আবেদন করতে চান, তো আপনারা এই যে সাবজেক্টগুলোর নাম দেওয়া রয়েছে এখানকার মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি আপনি 4 বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে 4 বছরের একটা অভিজ্ঞতা লাগবে। যেহেতু 35 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, সেক্ষেত্রে 4 বছর পর্যন্ত মানে মিনিমাম 4 বছরের একটা কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 4 নম্বর পদের নাম ব্যবস্থাপক, যেখানে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 37 বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা অ্যাকচুয়ারিয়াল বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন, এই সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয় যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানেও কিন্তু মিনিমাম 7 বছরের আপনার চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে ব্যবস্থাপক পদে, যেখানে 37 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। এছাড়াও সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে, 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান অথবা অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা অ্যাকচুয়াল বিজ্ঞানের যে কোনো একটি বিষয়ের উপর আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এরপরের পদ হচ্ছে অ্যাসোসিয়েট, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, যে কোনো একটি বিষয় যদি আপনার যদি অনার্স বা ডিগ্রি থাকে, অর্থাৎ এটাতে কিন্তু মাস্টার্স লাগবে না আর এটাতে কোনো অভিজ্ঞতাও লাগবে না, শুধুমাত্র অনার্স পাস বা ডিগ্রি পাস এখানকার যে কোনো একটা সাবজেক্টের উপর যদি করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তাদের একটি পদ রয়েছে। ব্যবসা যে কোনো একটি ব্যবসা শাখার যে কোনো একটি সাবজেক্টের উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে। এখানে কিন্তু নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও রয়েছে এখানে সহকারী প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কমিউনিকেশন টেকনোলজি, যে কোনো একটি বিষয় থেকে আপনি যদি অনার্স ডিগ্রি পাস করে থাকেন,
সহকারী প্রোগ্রাম পদটিতে আবেদন করতে পারবেন। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীতে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। অনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানকার যেকোনো একটি বিষয়ের উপর আপনার মিনিমাম অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো এইখানকার মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স যেটা দেওয়াই রয়েছে ওইটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপর বিষয় হচ্ছে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো এই আবেদনটা করতে আপনারা যদি ওয়েবসাইট ভিজিট করতে চান npa.gov.bd থেকে ভিজিট করবেন। আবেদন করতে চাইলে npa.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর 300x300 পিক্সেল, 300x80 পিক্সেল এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। এবং এই আবেদনটা কিন্তু 24শে মে শুরু হয়েছে, পুরো মে মাসটা চলমান থাকবে এবং জুন মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো আপনারা এই আবেদনটা 20শে জুন পর্যন্ত করার সময় পাবেন। এবং এখানে বলা হয়েছে কেউ যদি এই সার্কুলারে আবেদন করতে চান 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি পদে আবেদন করেন না কেন আপনার 223 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে এনপিএ ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে আপনারা 160 পিন নাম্বার দিয়ে 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সরকারি স্থায়ী রাজস্ব খাতের এই নিয়োগ সার্কুলারটি সম্পর্কে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।